আজকে আমি আছি এখন হচ্ছে কুয়ালালামপুর এয়ারপোর্টে। আজকে এখান থেকে কুয়ালালামপুর থেকে আমি প্যারিস যাচ্ছি। প্যারিসে হচ্ছে এটা আমার সেকেন্ড ট্রিপ, বাট ফার্স্ট ট্রিপে আমি গেছিলাম বাংলাদেশ থেকে। এবার মালয়েশিয়া থেকেই যাচ্ছি। এটা কুয়ালালামপুর এয়ারপোর্টের হচ্ছে টার্মিনাল নাম্বার 1। আমি পেয়ে গেলাম আমার বোর্ডিং পাস। এখন চলে যাব ভিতরে। আজকে জার্নিটা অনেক বড় হতে যাচ্ছে। এটা এখন যাব ইস্তাম্বুলে। ইস্তাম্বুলের হচ্ছে 10 ঘন্টা 30 মিনিট লাগবে। ওইখানে ট্রানজিট দিয়ে তারপরে আবার 2.5 ঘন্টার ফ্লাইট। সো অলমোস্ট 16-17 ঘন্টা লাগবে। এখন থেকে হিসাব করলে 20 ঘন্টা। ওকে, এখন আমি ভিতরে ঢুকবো। ইমিগ্রেশন শেষ। এখন আমি হচ্ছে খুঁজে বের করতে হবে আমার ফ্লাইটের কাউন্টার কোনটা, গেট কোনটা। তো এখন গেট ইস্তাম্বুলের হচ্ছে 11টায় C15। ওকে, তাহলে আমাকে যেতে হবে C15-এ। তো সি হচ্ছে এদিকেই। আচ্ছা, এবিসি 3টা এদিকে। মালয়েশিয়াতে আবার হচ্ছে পার্ট হচ্ছে 2টা। মেনলি হচ্ছে কেলাই 2। তার মানে হচ্ছে এদের বাংলাদেশের যেরকম হচ্ছে আমাদের 3rd টার্মিনাল করতেছে, এদেরও 2টা টার্মিনাল। এর ভিতরে আবার টার্মিনাল 1-এরই আবার 2টা পার্ট। তো যেটা ইন্টারন্যাশনালের পার্টটা একটু আলাদা, বাস অথবা ট্রেনে যেতে হয়। আর লোকালের পার্টটা হচ্ছে এখানেই ফার্স্ট, এই সাইডটাতে হচ্ছে লোকালের পার্ট। তো ওকে, তাহলে আমরা যাই কাউন্টারে। তো আমি বাসে করে আসলাম, এসে হচ্ছে টার্মিনাল সি যেটা, এটাতে আসলাম। এখন আমার C15-এ যেতে হবে। C15 যেখানে মালয়েশিয়া এয়ারপোর্টটা অনেক বড় হলেও আমি আসলে অনেকবার আসছি, তো অলরেডি মোস্ট হয়ে গেছে কোন দিকে গেলে কোন দিকে কোনটা। C15, বাট আমার ফ্লাইট অনেক দেরি। তো আমি এখন C15টা দেখেই ঢুকবো না ভিতরে, কারণ ভিতরে ঢুকলে আবার বেরোনো সময় হবে না। যে দেখি কি অবস্থা, তাহলে হচ্ছে আমি যে বসে কফি দিতে পারি। কফি খেয়ে পরে বোর্ডিং টাইম আরও 1 ঘন্টা পরে তখন আসলাম। আর হ্যাঁ, আর এটা শুধু আমরা পৌঁছে গেলাম ইস্তাম্বুল এয়ারপোর্টে। আচ্ছা, এখন আমরা আছি ইস্তাম্বুল এয়ারপোর্টে। আর এখানে আমার 2 ঘন্টা ট্রানজিট। দেন ইস্তাম্বুল থেকে আমি যাব প্যারিসের CDC এয়ারপোর্টে। ইস্তাম্বুলে আমি আজকে প্রথমেই আসলাম। তুরস্ক অনেক বড়, এই এয়ারপোর্টটা হিউজ। ওকে, লেটস ফাইন্ড আউট মাই গেট। এখন আমাকে খুঁজতে হবে আমার গেটটা কোথায়, দেখি। আচ্ছা, 655 A1D। Okay, let's go to A1D.
ও এত বড় কেন? এর ভিতরে এতগুলো পার্ট, এরপরে এর ভিতরে আবার এতগুলো পার্ট। আইলা এয়ারপোর্ট এত বড় হবে কেন? ইউজ তো প্যারিস এয়ারপোর্ট থেকেও বড়। ফাইনালি আমি আমার গেট পেলাম, A1D। Here is my gate, A1D। বাসের ভিতরে ঢুকলাম, এই বাসে করে এখন ফ্লাইটের কাছে নিয়ে যাওয়া হবে। এটা তো না, হয়তো বা ফ্লাইটটা একটু দূরে, তবে ইস্তাম্বুল এয়ারপোর্ট কেয়ার এয়ারপোর্ট থেকে অনেক 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 বড়। এখন আমরা এই ফ্লাইটে উঠবো প্যারিসের জন্য, তুর্কিশ এয়ারলাইন্স। ওকে, লেটস গো। অনেক বড় এয়ারপোর্টটা। লেটস গো। ফাইনালি পৌঁছে গেলাম ফ্রান্সের সিটিজি এয়ারপোর্টে। এখন অনেক দূর যেতে হবে। ওকে।
ফাইনালি হোটেলে পৌঁছে গেলাম। তো যাই এখন চেক ইনটা সেরে ফেলি। চেক ইন করে রুমে যেই ঘুম দিতে হবে। ওকে, ফাইনালি চেক ইন করলাম। বাইরের ভিউটা মোটামুটি খুব বেশি ভালো না, চলে। এখন শুয়ে পড়তে হবে বিছানায়।